গত কয়েকটা দিন আমার দুই দিক সামলাইতে খুবই কষ্ট হইতেছে। না পারতেছি খালাম্মারে রাইখা যাইতে, আর না পারতেছি খেলায় মন বসাইতে। কয়েক ঘন্টা আগে, মাত্র কয়েকটা ঘন্টা আগে যে মেয়েটা সংসার, স্বামী, শাশুড়ি, খেলার মাঠ, খেলা সব বিষয় নিয়ে চিন্তা করছিল, সে কয়েক ঘন্টা পরে একটা মেয়েকে খুন করে ফেলতে পারলো। অসম্ভব। মনি কিছুতেই খুন করতে পারে না। বিশ্বাস কি নাস্তা করিসনি? টেবিলের উপর তো দেখলাম নাস্তা আগের মতোই পড়ে আছে। খেতে ইচ্ছে করছে না আমার চিতু। সংসারে একটার পর একটা বিপদ লেগেই আছে, আমার খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। তোরা না বুঝলে কি হবে, আমি ঠিকই বুঝেছি কেন একটার পর একটা বিপদ আসছে। এসব বুঝরু কি কথাবার্তা বলিস না তো, এসব শোনার মতো মানসিক অবস্থায় আমি এখন নেই চিতু। একবার শুনেই দেখ, বুঝরু কি মনে হলে সোজা বেরিয়ে যাব। ও চিতু, যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হতো। আমি শুনেছি একই পরিবারে থাকা মানুষগুলোর পাপের বোঝা যদি ভারী হয়ে যায় তখন নাকি প্রায়শ্চিত্ত করতে হয়, তা না হলে বিপদ পিছুই ছাড়ে না। ওদেরও তেমন একটার পর একটা বিপদ হচ্ছে, প্রায়শ্চিত্ত শেষ না হলে না বিপদও শেষ হবে না। এই, তার মানে আমাদেরকে সারা জীবন প্রায়শ্চিত্ত করে যেতে হবে? ঘটনা দেখে তো সেরকমই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমরা পাপ করেছি, আমাদের পাপের বোঝাটা ভারী, কিন্তু আয়ান, মনি এরা তো নিষ্পাপ, এদের কেন পাপের বোঝা বইতে হবে বল? সেটা জানি না, তবে এই অবস্থা কাটিয়ে ওঠার একটা সমাধান আছে। সমাধান? কি সমাধান বল না। খুবই সহজ, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তোর কথা শুনে না ওই যে ঘুষ খায় এমন কিছু অফিসার আছে না, ঠিক তাদের মতো মনে হচ্ছে। যা বলবি একটু পরিষ্কার করে বল না। আচ্ছা, ওই গল্পটা মনে আছে, মোগল সম্রাট বাবরের গল্পটা? বাবরের ছেলে হুমায়ুন, তার একবার খুব অসুখ করেছিল, কেউ সারাতে পারছিল না। তখন বাবর আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জীবন বিনিময় করেছিল ছেলের জীবনের সাথে। নিজের জীবন বিলিয়ে দিয়েছিল ছেলের জীবনের জন্য। ওই যে কবিতায় ছিল না, মরিয়া বাবর হইয়াছে অমর, নাহি তার কোনো ক্ষয়। স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। হ্যাঁ, এই যে তোর মনে পড়েছে। তার মানে আমার পরিবারের সুখের জন্য, শান্তির জন্য আমার নিজের জীবন বিলিয়ে দিতে হবে। যদি যদি তাই করতে হয় আমি কিন্তু রাজি। দেখ আপা, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মোগল সম্রাট বাবরের ঘটনা টেনে এনে তুই কি সমাধান করতে বলছিস? প্রাণের সমান মূল্য আছে কোন জিনিসের বলতো আপা? আমি বলতে পারবো না। এখন একমাত্র ধন দৌলতের মূল্য হচ্ছে প্রাণের সমান, কারণ মানুষ প্রাণের ক্ষয় করে ধন দৌলত করছে। এবার বুঝতে পেরেছি, তার মানে আমাকে আরো টাকা পয়সা দান খয়রাত করতে হবে, তাই না? টাকা পয়সা দিয়ে পার পাবি না মনে হচ্ছে। তাহলে ভেবে দেখ, তোর সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? প্রিয়? আমার সাদিকের চলে যাবার পর আমার নাতি আয়ান, নাকি মনি? না, রুনা। রুনা এখন আমার সবচেয়ে প্রিয়। কি বোঝায় আর আপা কি বলে? আমি যেটা শুনতে চাই আপা তো সেটা বলছেই না। সিতু, ঠিক বললাম না? আসলে এরা সবাই আমার অনেক প্রিয়। না রে আপা না, তোর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এই বাড়িটা। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই বলেছিস। এই বাড়িটার মায়াই তো আমি ছাড়তে পারছি না। কিন্তু পরিবারের সুখের জন্য
বাড়িটা ছাড়তে হবে তোদের। ঠিক আছে, সবার সুখের জন্য, আমার প্রায়শ্চিত্তের জন্য এই বাড়ি ছাড়তে আমি রাজি। তুই তুই ঠিক বলছিস? এই বাড়িটা ছাড়তে তুই রাজি? হ্যাঁ। আর বাকিরা, ওরা কি ছাড়তে রাজি হবে এই বাড়িটা? হবে, আমি সবাইকে রাজি করাবো। বাড়িটা তো শুধু তোর নামে, তুই নিজেই তো সিদ্ধান্ত নিলেই ভালো হয়। আর সবচেয়ে ভালো হয় কাউকে কিছু না জানিয়ে কাজটা গোপনে সেরে ফেললে। ঠিকই বলেছিস, এবার আমি নিজে খোঁজ খবর নিয়ে এই বাড়িটাকে ছেড়ে দেব। মাথাটাই যদি না থাকে, মাথার ব্যথাও থাকবে না, একের পর এক আর কোনো বিপদও আসবে না। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।